প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৮। এই অধ্যায়ে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের আজকের প্রথম ক্লাসে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। মজুত পণ্য বুঝতে গেলে সবার আগে একটি জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বা মার্চেন্ডাইজিং কনসার্ন। এই প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? যেসব প্রতিষ্ঠান বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়ের মাধ্যমে মজুত করে, বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করে মজুত করে এবং পরে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে, তারাই হচ্ছে মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান। অর্থাৎ যে প্রতিষ্ঠান তাদের কাজই হচ্ছে পণ্য ক্রয় করা এবং বিক্রয় করা। যেমন আমাদের আশপাশের প্রায় সকল পাইকারি ও খুচরা প্রতিষ্ঠান মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান। তাদের কাজ হচ্ছে পণ্য ক্রয় করে মজুত করব এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করব। এখানে একটি চার্ট দেওয়া আছে। চার্টের মধ্যে আছে যে প্রথমে আছে উৎপাদনকারী। উৎপাদনকারী কি? উৎপাদনকারী হচ্ছে যেসব প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে। তারপর আছে পাইকারি বিক্রেতা, তারপর আছে খুচরা বিক্রেতা, তারপর চূড়ান্ত ভোক্তা মানে ফাইনাল কাস্টমার। উৎপাদনকারী পণ্য উৎপাদন করে পাইকারি বিক্রেতার কাছে বিক্রয় করে এবং পাইকারি বিক্রেতা বিক্রয় করে খুচরা বিক্রেতার কাছে এবং সর্বশেষে খুচরা বিক্রেতা বিক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে বা ফাইনাল যারা কাস্টমার আছে তাদের কাছে। এখানে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে মধ্যের যে দুটি প্রতিষ্ঠান পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা, এই দুটি প্রতিষ্ঠানকে মূলত পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। পাইকারি বিক্রেতা তারা পাইকারি বিক্রয় করব এবং খুচরা বিক্রেতা তারা খুচরা বিক্রয় করবে। এই দুটি প্রতিষ্ঠান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এখন আমাদেরকে বুঝতে হবে মজুত পণ্য কি। মজুত পণ্য হচ্ছে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট তারিখে যে পরিমাণ পণ্য অবিক্রিত অবস্থায় থাকে তাকে মজুত পণ্য বলা হয়। একটি নির্দিষ্ট তারিখে, একটি নির্দিষ্ট মাসে বা একটি নির্দিষ্ট বছরে সারা বছর ক্রয় বিক্রয় করার পর বছর শেষে যে পরিমাণ পণ্য অবিক্রিত অবস্থায় থাকে তাকেই মজুত পণ্য বলা হয়। এখানে আরেকটি ব্যাপার বলা আছে যে কারবারি প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট হিসাবকালের মধ্যে যে সমস্ত পণ্য ক্রয় করে থাকে তার সবগুলো বিক্রয় হয় না বলে এই ক্রয়কৃত মূল্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এটাই স্বাভাবিক। কোনো একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের ভিতরে সমস্ত পণ্য বিক্রয় করতে পারে না। কিছু পণ্য অবিক্রিত অবস্থায় থাকে, তার উপর ভিত্তি করে এটিকে দুভাগে ভাগ করতে পারি। যেমন একটি হচ্ছে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য, অর্থাৎ যে পণ্যটি বিক্রয় করা হয়েছে সেই পণ্যটির ক্রয় মূল্য, এবং আরেকটি হচ্ছে অবিক্রিত পণ্যের ক্রয় মূল্য, অর্থাৎ যে পণ্যটি অবিক্রিত অবস্থায় আছে তার ক্রয় মূল্য। এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য, আরেকটি হচ্ছে অবিক্রিত পণ্যের ক্রয় মূল্য। এখন এই মজুত পণ্যের কী পরিমাণ পণ্য গুদামের মধ্যে মজুত আছে এবং সেই মজুত পণ্যের মূল্য কত সেটি অবশ্যই হিসাব করতে হবে।
সেই হিসাব রক্ষণের দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি, একটি হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতি হচ্ছে যখন একটি হিসাবকালের সর্বশেষ তারিখে মজুদ পণ্য হিসাব রক্ষণ করে, তখন এই পদ্ধতিকে বলে কালান্তিক মজুদ পদ্ধতি। অর্থাৎ এই প্রতিষ্ঠানে কোনো একটি প্রতিষ্ঠানে মজুদ পণ্য কত আছে তা বছর শেষে একবার হিসাব করে, এবং এই পদ্ধতিকে বলে কালান্তিক মজুদ পদ্ধতি। 2 নম্বরে আছে নিত্য মজুদ পদ্ধতি। নিত্য মজুদ পদ্ধতিতে সাধারণত সাথে সাথেই মজুদ পণ্য কত আছে তা হিসাব করা হয়ে থাকে। অর্থাৎ প্রতিদিনের মজুদ পণ্য প্রতিদিন হিসাব করা হয়। এটি হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠানের মধ্যে নিত্য মজুদ পদ্ধতি অবলম্বন করে থাকে। এখানে মজুদ পণ্য হিসাব রক্ষণের কয়েকটি পদ্ধতি আছে। তার মধ্যে একটি হচ্ছে ফিফু, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসলে আগে যাই। এখানে আগে আসা মানে আগে ক্রয় করা, এবং আগে যাই মানে আগে বিক্রয় করা। অর্থাৎ যে পণ্যটি আগে ক্রয় করা হয়েছে সেই পণ্যটি আগে বিক্রয় করা হবে। এটি হচ্ছে ফিফু পদ্ধতি বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। 2 নম্বর আছে লিফু, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। 2 নম্বর আছে লিফু, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে হচ্ছে পরে আসলে আগে যাই। অর্থাৎ যে পণ্যটি সবার পরে ক্রয় করা হয়েছে সেই পণ্যটি সবার আগে বিক্রয় করা হবে। অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। আরেকটি হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড বা সরল গড় পদ্ধতি। আরেকটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড বা ভারযুক্ত গড় পদ্ধতি। মজুদ পণ্য হিসাব রক্ষণের এ হলো কয়েকটি পদ্ধতি। 4টি পদ্ধতি আছে। 4টি পদ্ধতির মাধ্যমেই মজুদ পণ্য হিসাব রক্ষণ করা যায় বা মজুদ পণ্য হিসাব করা যায়। আমি আগামী ক্লাস থেকে একটি একটি করে বিস্তারিত আলোচনা করব।